আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি কচুরলতি আর চিংড়ি মাছ। আমি এই রেসিপিটি করে দেখাবো আপনাদেরকে। আর কচুরলতির সাথে চিংড়ি মাছ খেতে কি দুর্দান্ত লাগে এটা সবাই জানেন। তো আপনারাও করে দেখবেন এই রেসিপিটি। আমি কচুরলতিগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে ছোট চিংড়ি মাছ নিয়েছি, আমার কাছে বড় চিংড়িটা ছিল না তাই। তার সাথে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি, আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, না টেনে পুরো ভিডিওটি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি শিখতে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই টিপস থাকবে। তো শেষ পর্যন্তই আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওগুলাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমি আবার বলছি, পুরো রেসিপিটি শিখতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচামরিচ বাটা। আদা রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, লবণ, সবগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আদা রসুন মরিচ পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এর সাথে দিয়ে দেবো কাঁঠালের বিচি। যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে সময় লাগে, তাই কাঁঠালের বিচিগুলো দিচ্ছি আর চিংড়ি মাছগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। যখন ঢাকনা দিয়ে রান্না করছি কিছুক্ষণ, আমি চিংড়ি মাছ ও কাঁঠালের বিচি কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ হবে, যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধতে সময় লাগে তাই একটু সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করছি কিছুক্ষণ। সুন্দর একটা কালার আসছে দেখুন। আমার কাঁঠালের বিচিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। এখন দিয়ে দিব আমি কচুরলতি, আগে থেকে ধুয়ে নিয়ে রাখা কচুরলতি। তো আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। নেড়ে চেড়ে নিয়েছি, এবার পানি দিচ্ছি 1.5 কাপের মতো। আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেভাবে পানি দিয়ে দিবেন। আমি এগুলোকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে, তারপরে 2 কাপ পানি দিয়ে দেবো। নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া গেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দেখেন কীভাবে পানি দিয়েছি। তো এভাবে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন রান্না শেষ পর্যন্ত। তো আমি এই যে পানি দিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে একদম পানিটা কিছুটা মাখমাখো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করছি ঢাকনা দিয়ে। ফিরে আমি 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লেবুর রস। যদি মুখ ধরে সেজন্য, অনেক লতি আছে মুখ ধরে, তো এভাবে দিবেন, তাহলে আর মুখ ধরবে না। তো আমি এখন চুলাটা অফ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না এই পর্যন্তই। তো রেসিপি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটিতে ক্লিক করে রাখবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।